যুদ্ধ যখন মুখোমুখি বাস্তবতার, গাজায় আইডিএফ এর সবচেয়ে মর্মান্তিক স্বীকারোক্তি। 7 মাসের আগুনের লেলিহান শিখা, ধ্বংসস্তূপে পরিণত গাজা। আর তবু দাঁড়িয়ে আছে তারা। হ্যাঁ, হামাস এখনো পরাজিত নয়। এ এক বিস্ময়, এক স্বীকারোক্তি, এক নতজানু স্বর। ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির যেন বিস্ফোরণ ঘটালেন শব্দে। তিনি বললেন, হামাস এখনো নিয়ন্ত্রণে, আমাদের বাহিনী চাপের মুখে, আমাদের সম্পদ সীমিত। এটাই যুদ্ধের সবচেয়ে সাহসী সত্য। এটা শুধু এক সামরিক ঘোষণাই নয়, এ যেন ইসরায়েলি সেনাদের আত্মনাদ। গোপন ব্রিফিংয়ে তিনি বললেন, মন্ত্রিসভার চোখে চোখ রেখে স্বীকার করলেন, আমরা অভ্যন্তরীণভাবে ক্লান্ত, বাহিনীর সংখ্যা কমে যাচ্ছে, রিজার্ভ ইউনিটগুলিতে অংশগ্রহণ নেমে এসেছে মাত্র 60%। এই সেই সেনাবাহিনী যারা নিজেদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর বলে ঘোষণা দিয়েছিল, আজ তারাই বলছে আমরা অভাবের মধ্যে আছি, ট্যাঙ্ক নেই, সাঁজোয়া যান নেই, আরো যুদ্ধ মানে আরো ঝুঁকি, আরো পতন। সেনাবাহিনীতে ছড়িয়ে পড়েছে ক্লান্তি। যুদ্ধ জয় নয়, এখন তারা চায় শান্তি। শত শত সৈন্য এবং সাবেক যোদ্ধা স্বাক্ষর করছেন আবেদনপত্রে, চাইছেন যুদ্ধের রীতি, চাইছেন বন্দি বিনিময়। তাদের মুখে একটাই কথা, জিম্মিদের ফিরিয়ে আনুন। কিন্তু নেতানিয়াহু হুমকি দিচ্ছেন, যারা আবেদন করবে তাদের বরখাস্ত করা হবে। ইসরায়েলি সেনাদের চোখের জলেই কি তবে ভিজে যাবে কাঁধের বন্দুক? গাজার বুকে ইসরায়েলি বাহিনীর সামনে এক নতুন প্রতিপক্ষ, হামাস নয়, স্বয়ং বাস্তবতা। ইসরায়েলি সেনাপ্রধান জানিয়েছেন, হামাস এখনো পরাজিত হয়নি, আমাদের সেনাবাহিনী সংখ্যায় বেশি কাজ করছে। এটা এমন এক বক্তব্য যা অনেককে অবাক করে দিয়েছে। নেতানিয়াহুর সেনাবাহিনী কি তাহলে হামাসের কাছে পরাজয় স্বীকার করতে প্রস্তুত? ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, গাজায় হামাস এখনো শক্ত অবস্থানে রয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, তাদের সেনাবাহিনী চরম চাপে রয়েছে এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবও দেখা দিচ্ছে। তিনি ইসরায়েলের মন্ত্রিসভাকে জানিয়েছেন, কয়েক মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরও হামাস এখনো গাজার নিয়ন্ত্রণে। জামির স্বীকার করেছেন, শুধু যুদ্ধের কৌশল দিয়ে গাজায় সব লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। তাই তিনি বলেছেন, যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক উদ্যোগও নিতে হবে। গাজার ভিতরে ইসরায়েল চায় বাফার জোন বিস্তৃত করতে, কিন্তু সেনারা বলছে তা করতে সময় লাগবে, অনেক সময়, যা আজ তাদের পাশে নেই। অথচ অন্যদিকে এক বিস্ময়কর দৃঢ়তায় হামাস এখনো গাজায়। তারা আছে, তারা লড়ছে। 20,000 যোদ্ধা এখনো সক্রিয়। পুরনো কমান্ডাররা এখনো নির্দেশ দিচ্ছেন, চলছে প্রতিরোধ, চলছে প্রতিশোধ। হ্যাঁ, যুদ্ধ এখনো শেষ নয়, গাজা এখনো দমেনি। ধ্বংসের মাঝেও প্রতিরোধের গর্জন। বিজয় দাবি করছে সেই শক্তি যাকে বারবার মুছে ফেলতে চেয়েছে ইসরায়েলিরা। এটাই গাজার গল্প। এটা শুধু গুলির নয়, এটা মনোবলের যুদ্ধ। এখানে ছিন্ন ভিন্ন শহরের ভেতরেও টিকে থাকে আশা। এটাই গাজার যুদ্ধ। এটা কি ইসরায়েলের লজ্জা নয়? এই গল্পের নাম অপরাজেয়। এই কাব্য গাজার, এই কাব্য প্রতিরোধের।